রিয়ানের কোনো বন্ধু ছিল না, একদমই না। স্কুলে সবাই খেলতো আর সে একা বসে থাকতো। সে খুব লাজুক ছিল, কথা বলতে গেলেই গলা কেঁপে যেত। কিন্তু বাবা অনেক আগেই বুঝে ফেলেছিলেন রিয়ান ভেতরে ভেতরে একা হয়ে যাচ্ছে। সেই কারণেই জন্মদিনের দিন বাবা চুপচাপ একটা সিদ্ধান্ত নিলেন। তিনি একটা ছোট্ট সারপ্রাইজ আনলেন। জন্মদিনে বাবা তাকে একটা ছোট্ট রোবট এনে দিল। হাই রিয়ান, আমি তোমার নতুন বন্ধু। প্রতিদিন স্কুল থেকে ফিরে রিয়ান শুধু ওর সাথেই কথা বলতো। আমি সবসময় তোমার পাশে আছি। হ্যাঁ, তুই আমার সেরা বন্ধু। একদিন হঠাৎ রোবটটা বলল, আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমার ব্যাটারি বদলানো যায় না। রিয়ানের চোখ ভিজে গেল। তাহলে তুমি চলে যাবে? যেদিন তোমার সত্যিকারের বন্ধু আসবে আমার দরকার হবে না। পরের দিন স্কুলে রিয়ান নতুন এক বন্ধুর সাথে খেলতে শুরু করলো। হাই রিয়ান, তুই কি আমার সাথে খেলবি? দারুণ। বাড়ি ফিরে ঘুমোতে গিয়ে রিয়ান দেখে রোবটটা নিস্তব্ধ। স্ক্রিনে লেখা জ্বলছে, মিশন কমপ্লিট। কিছু বন্ধু আসে শুধু একাকিত্বটা দূর করতে। আরো এমন সুন্দর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তোমার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন গল্পের শক্তি।